আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একটা থ্রি গ্যাং সুইচ, একটা ফ্যান ডিমার সুইচ এবং একটি সকেট কিভাবে এইগুলো ফিটিং করতে হয় এইগুলো আর কি আজকে আমি আর কি আপনাদেরকে দেখাবো। সাধারণত বাসাবাড়ির ক্ষেত্রে সুইচগুলো সবসময় জন্য এক পাশে হয়, তারপরে মাঝখানে ডিমার সুইচ এবং একবার এই পাশে হয় আপনার সকেট বা 6 পিন। তাই এই যেমন এই পাশে আমার তিনটা বাতির পয়েন্ট আছে, যেমন আমার তার আছে একটা, টোটালে 5টা তার আছে। কিন্তু এখানে 5টা তার আসার উদ্দেশ্য হচ্ছে একটা আইপিএস, একটা আছে আমার বিদ্যুৎ, আর 3টা হচ্ছে বাতির পয়েন্ট। তাই আইপিএস আর বাতি থাকবো একখানে একটা, আর 2টা জ্বলবো আপনার বিদ্যুতে। এই আর এইখানে হচ্ছে আমার ফ্যান ডিমার সুইচ, আর এই জায়গা হচ্ছে আমার সকেটের পয়েন্ট। তা আমি এবার দেখাবো এইগুলা কিভাবে ফিটিং করতে হয়। এখন আমি আপনাদের যেগুলো সুইচ ফিটিংগুলো দেখাবো, যে এই সুইচগুলা কিভাবে লুপ করতে হয়। যেমন এইটা হচ্ছে একটা সকেট, এই সকেটটা আমার এইটা হচ্ছে L1, মানে এই জায়গায় আমার ফেজ ঢুকবো আর কি, মানে বিদ্যুৎটা আমার এইখান দিয়ে ঢুকবো। এইখান থেকে যখন সুইচ অন করবো তখন এইখান থেকে পাস হইয়া এইখানে আসবো, আর এইখানে আমার নিউট্রালের তারটা ঢুকবো, কালা তারটা আর কি নিউট্রাল। তাইলে আমার এই সকেটটা সম্পূর্ণভাবে কানেক্ট ফিটিং হবে। এরপরে দেখাবো আমরা থ্রি গ্যাং সুইচটা কীভাবে ফিটিং করব। এই থ্রি গ্যাং সুইচের যেমন এইখানে আমার এইটা আর এইটা কমন করছি, কমন করার কারণ হচ্ছে এই জায়গায় আমার বিদ্যুতের লাইনটা ঢুকবো, আর এই জায়গায় আমার বাতির পয়েন্টগুলো ঢুকবো, আর এই জায়গায় আমার আইপিএসের লাইনটা ঢুকবো। কারণ একটা রুমে 2টা আমার বিদ্যুতে চলবো, একটা আইপিএসে চলবো, মানে কারেন্ট গেল যাতে একটা রুমে একটা বাতি জ্বালাতে পারে, যার জন্য আর কি এইটা আইপিএসে কানেক্ট দেওয়া হইবে। আর এইটা আছে ডিমার সুইচ, এই যে ফ্যান ডিমার সুইচ আপনার এইটা আমার এই অপশনে ঢুকছে, আর এইখানে আমার বিদ্যুতের পয়েন্ট ঢুকবো, মানে কারেন্ট আইসা ফেজটা আমার এই জায়গায় ঢুকবো, আর এই জায়গায় আমার ফ্যানের যে তারটা আসবে, ফ্যান পয়েন্টের তারটা, এই ফ্যান পয়েন্টের তারটা এই জায়গায় ঢুকবে। ঢুকার পরে যখন আমি এই জায়গায় সুইচ দেবো তখন আর কি এইখান থেকে কানেক্ট হইয়া আমার ফ্যানটা চলা শুরু করবে। এখন আমি আপনাদের এই যেমন আমি এই সুইচ, ফ্যান ডিমার এবং সকেট, ফ্যান ডিমার সুইচ এবং রুমের 3টা বাতির পয়েন্ট, এগুলো কিন্তু আমি সব ফিটিং করছি। কীভাবে ফিটিং করছি, প্রথমে আমি এই যে আমার রুমে যে 3টা বাতি জ্বলবে, এই বাতির সুইচ 3টাকে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমার এইটা হচ্ছে আপনার একটা বাতির পয়েন্ট, এইটা একটা বাতির পয়েন্ট, এইটা একটা বাতির পয়েন্ট, আর এই পাশে আছে আমার এই যেমন এই হলুদ তারটা, এটা কিন্তু আমার একটা আইপিএসের লাইন। আইপিএস লাইন থাকার কারণ আছে আপনার যখন কারেন্ট চলে যাবে আপনার শুধুমাত্র একটা বাতি সে জ্বালাতে পারবে, যাতে অন্ধকারে থাকতে না হয়। আর বাকি যে আমার 2টা, এইটা আর এইটা আমি কমন কইরা দিছি, যা এইটাকে আবার একটা আমি বিদ্যুতের মানে ফেজ যে আমার তারটার ফেজটাকে আর কি আমি এই জায়গায় ঢুকাই দিছি। এইখান থেকে আমি এইটাকে কমন করছি, যার ক্ষেত্রে আপনার যখন সুইচ দিব এই উপর থেকে নিচে পাস হইয়া আমার বাতিগুলো জ্বলবো, এই যে আমার বাতিগুলো জ্বলবো তখন আর কি। আবারও বলি, যদি কখনো আইপিএসের লাইন টানা থাকে তখন শুধুমাত্র দেখা গেছে যদি 3টা বাতি থাকে তাহলে 2টা বাতি বিদ্যুতে জ্বলবো এবং একটা বাতি আপনার আইপিএসে জ্বালানোর জন্য এইভাবে ফিটিংয়ের কাজটা করতে হবে, দেখে নিন। এরপরে হচ্ছে আমার ফ্যান ডিমার সুইচ। ফ্যান ডিমার সুইচটা হচ্ছে এটা কারেন্ট থাকলেও জ্বলবো, কারেন্ট না থাকলেও চলবো। কারণ এই জন্য চলবো কারণ এটা আইপিএসের লাইনটা আমরা সরাসরি একটা আইপিএসের লাইন আমরা এইখানে দিয়ে দিছি। কারণ আইপিএসের লাইনে যখন বিদ্যুৎ থাকবে তখন আইপিএসের লাইনটা অফ হয়ে থাকবে, আর যখন বিদ্যুৎ চলে যাবে তখন আইপিএসটা অটো চালু হইয়া আপনার এই জায়গা আবার ফেজ হয়ে থাকবে, যার জন্য এটা কারেন্ট থাকলেও জ্বলবো, না থাকলেও জ্বলবো, কারণ এখানে আইপিএসের লাইন দেওয়া আছে। আর এইটা হচ্ছে আমার 2 পিন সকেট। 2 পিন সকেটটা আমি এইটা ফেজ আনছি, এই যে এই ফেজ, এইখানে সুইচ অন করার পর থেকে অন করার পরে আপনার
এই ফেসটা এইখান থেকে কানেক্ট হয়ে এই জায়গায় কমন হবে আর এই জায়গায় নিউট্রাল থাকবে, যার ফলে সকেটে আপনি যা কিছু দিবেন সকেটটা চালু হবে। আর এই যে ফ্যান ডিমার সুইচটা আমার এইটা কিন্তু ফ্যানে যে আমার লাল তারটা গেছে ওই তারটা কিন্তু এইটা, আর কালো তার তো বুঝেনি, সাধারণত কালো তার যা থাকে সবগুলো কমন হয়ে যায়, শুধুমাত্র পয়েন্টের তারগুলো ওকে হয় আর কম থাকে আর কি। আর আপনার নিউট্রালের যে তারগুলো মানে কালো তারগুলো এইগুলো কিন্তু সবসময়ের জন্য কমন হয়, যার জন্য কমন হওয়ার ফলে আমরা এইভাবে করছি। এখন দেখুন যে আমি কিভাবে ফিটিং করছি, দেখে নিন। এই যে হলো আমার ফিটিংয়ের কাজ শেষ। তো আজকে আমরা দেখলাম একটা রুমের 3টা বাতি, একটা ফ্যান এবং একটা সকেট কিভাবে ফিটিং করতে হয়, এগুলো আমরা আজকে আর কি দেখলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করে বলে যাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর সবাই বেশি বেশি আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। আর আশা করি আমার এই ভিডিওর প্রতি প্রতিদিন চোখ রাখুন আমার চ্যানেলে HM হৃদয়। তো সবাই ভালো থাকবেন।